হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ফ্রাইডে স্পেশাল ব্লগ নিয়ে। তো আজকে শুক্রবার, সেজন্য এই সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তো এখন প্রায় সকালে ঘুম থেকে ওঠা হয়। সকাল থেকে আপনাদের মাঝে আজকে ভিডিওটা শেয়ার করছি। তো এই যে সকালে উঠে আমি কিছু আমের আচার দেবো, সেজন্য আমগুলো আমি সরিষা দিয়ে মাখিয়ে রোদে দিয়ে দিয়েছিলাম। তো তারপর দুপুর রান্নার জন্য চলে আসছি। দুপুর রান্না করতে করতে বৃষ্টি আসছিল, সেজন্য রান্নাটা প্রায় দেরি হয়ে গিয়েছিল। আর আজকেও শুক্রবার আপনাদের ভাই অফিসে গিয়েছে, ঈদের ছুটি দিবে, সেই জন্য তাদেরকে এখনই খাটিয়ে নিচ্ছে। তো সেজন্য আমি আস্তে আস্তে রান্নাটা করে নিচ্ছি। তো এখানে আমি আজকে প্রেশার কুকারে দিয়ে সেদিনে যে কলিজা তারপর মাথার মাংস নিয়ে আসছিলাম, তো আজকে আমি সেটাই রান্না করব। তো এখানে আমি সেটা রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি, আর সাথে পোলাও রান্না করব। আর আমার মেয়ে যেহেতু গরুর মাংস খাওয়া নিষেধ, সেজন্য ওর জন্য আমি ডিমের কোরমাটা রান্না করব। তো এই সবগুলো রান্না আপনাদের শেয়ার করবো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর এখন এখানে আমি ওগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি রাইস কুকার একবারে মাখিয়ে বসিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আজকে একটু কষিয়ে রান্না করে নিচ্ছি, তাহলে রাইস কুকারের রান্নাটা খুব খেতে মজা হবে। সেজন্য আমি এখানে এখন ঝোলের মতন পানি দিয়ে একবার আমি রাইস কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। আমি ২টা সিটি দিয়ে দিয়েছিলাম, তাতে আমার একদম পানিগুলো শুকিয়ে গিয়েছিল। তো তারপর আমি এভাবে নামিয়ে নিয়েছিলাম। তো ২টা সিটি দিয়ে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছিল। তো দেখুন আপনারা রান্নাটার ফাইনাল লুক, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগে সেটাও কমেন্টে বলবেন। আপনাদের কমেন্টে আমি অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে এই তো মাংস রান্না হয়ে গিয়েছে, আর এখানে আমি রাইস কুকারের মধ্যে পোলাওটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমাদের দিকে গ্যাসের অনেক সমস্যা, গ্যাস থাকেই না বললেই চলে, তো এভাবেই কষ্ট করে রান্না করে নিচ্ছি। তো এখানে তো পোলাওটাও রান্না করা হয়ে গিয়েছে। আমি শুধু রাইস কুকারের মধ্যে ভাত অথবা পোলাওটা রান্না করি, আর ওই গ্যাসে আমি আস্তে আস্তে তরকারিগুলো রান্না করে নিই। তো এখানে তো পোলাওটা রান্না করা হয়েছে, মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ডিমের কোরমাটা রান্না করার জন্য ডিমটা সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এখন পেঁয়াজটা ভেজে তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নিব। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিব। আর আজকে আমি অল্প পরিমাণে করছি, সেজন্য গুঁড়া দুধ দিয়েছি একদম বেশি করে। একদম মশলাটা অনেক সুন্দর ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছিল। তো খেতেও মশলা খুব মজা হয়েছিল। আমার মেয়েটা দিয়ে খুব মজা করে খেয়ে নিয়েছে, আর বেশি কিছু বলেনি। তো ও ভেবেছিল আমি এটা রোস্ট রান্না করব, কিন্তু আমি যখন বললাম যে না, এটা ডিম রান্না করছি, তখন ওইটি হয়েছিল। কিন্তু খেতে খাওয়ার সময় খুব খুশি হয়েছিল, আর যেহেতু খুব মজা হয়েছিল। আর আপনারা মশলাটা দেখলেই বুঝতে পারবেন যে মশলাটা কি সুন্দর গ্রেভি হয়েছিল, একদম ক্রিমি হয়ে গিয়েছিল। তো এখানে তো ডিমটাও দিয়ে দিয়েছি। দিয়ে আর এখন একটু পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তো ডিম রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি এটা এভাবে রেখে দিব। রেখে দেওয়ার পর আমি এটা এভাবে রেখে দিব, কারণ একটু ঝোল থাকলে আমি এটা খেতে পারবে। তো রান্না করতে করতেই বৃষ্টি চলে আসছে, তো বৃষ্টিটা উপভোগ করছিলাম আর রান্না করে নিচ্ছিলাম। তো বৃষ্টির দিনে সাধারণত অনেক ভালো লাগে। তো আমার ঠান্ডা ঠান্ডা দিনেই ভালো লাগে, এত গরম আমার সহ্য হয় না, যেহেতু আমার অনেক গরম সমস্যা, অনেক গা ঘামে। তো এই তো এখানে এই তো বৃষ্টিটা আমি দেখে নিচ্ছি, কি সুন্দর বৃষ্টি হচ্ছিল, আর পরিবেশটা খুব ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এখানে এই তো আমগুলো প্রায় 50% শুকিয়েছিল, যেহেতু রোদ না, একটু পরপর বৃষ্টির আবহাওয়া হচ্ছিল, সেজন্য আমি আমটা ভালোভাবে শুকিয়ে নিতে পারিনি। তো আর এখানে আমি তারপরে সন্ধ্যার দিকে আমি আচারটা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি সিম্পল ভাবে আমি সাধারণভাবে আচারটা বানিয়ে নিচ্ছি, ঘরোয়া কিছু মশলা দিয়ে। তো এখানে আমি সরিষার তেল, তারপরে চিনি, তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে, তারপর পাঁচফোড়ন এগুলো দিয়ে সরিষার তেল দিয়ে আমি আচারটা বানিয়ে নিচ্ছি। তো আচারটা একটু নরমই হয়ে গিয়েছিল, যেহেতু আমগুলো ভালোভাবে শুকায়নি, আমগুলো নরমই ছিল, সেই জন্য আচারটা ওইরকম নরম হয়ে গেছিল। আর এ তো চিনি থেকে গলে অনেকগুলো পানি বের হয়েছে। তো আমি এগুলো সব একদম সুন্দরভাবে শুকিয়ে নিব। আর এগুলো আমি বাইরে রাখবো না, নর্মাল ফ্রিজে রাখবো, তাহলে একটু বেশি দিন রেখে খাওয়া যাবে। এই তো আচারটা বানানো হয়ে গেছে, তো আমি এভাবেই রেখে দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।